দেখুন, আপনাদেরকে আমি একটা কথা বলি। অন্নপূর্ণা ভান্ডারের যে 12 পাতার ফর্ম, সেই 12 পাতার ফর্ম নিয়ে কিন্তু অলরেডি একটা প্রশ্ন উঠে গেছে। অনেক মানুষ বলছে এই 12 পাতার ফর্ম কি সবাই ফিল আপ করতে পারবে নাকি? অনেক মানুষ যদি পারবে না। আবার অনেক মানুষ বলছে কাউকে দিয়ে যদি ফিল আপ করাতে হয়, সেটা যদি সাইবার ক্যাফ হয় বা কোনো প্রফেশনাল লোক দিয়ে যদি ফিল আপ করা হয় তাহলে অনেক টাকা নিতে পারে সেই। আবার কেউ কেউ বলছে এত ডকুমেন্টস কি মানুষের আছে নাকি? এটা কিভাবে সম্ভব? এত বড় একটা ফর্ম ফিল আপ করা সেটা কি সম্ভব নাকি? আবার অনেকে বলছে যে সরকার দেবে না, সেটা বললেই হয়, তার জন্য এত এত ফর্ম, এত বড় করে ফর্মটা ফিল আপ করার কী দরকার? একটা ভাতা দেবে বা একটা সামাজিক প্রকল্পের জন্য টাকা দেবে, তার জন্য এত বড় ফর্ম ফিল আপ করতে হবে মানুষকে? এটাও তো মানুষের একটা চাপের বিষয়, তাই না? অনেক অনেক ডকুমেন্টস লাগছে, অনেক অনেক জেরক্স করতে হবে, তারপর অনেক তথ্য জোগাড় করতে হবে, তাদের যাবতীয় অনেক কিছু ডকুমেন্টস লাগছে বা অনেক কিছু তথ্য এই 12 পাতার ফর্মে কিন্তু লাগছে, যেটা অনেকে এটা নিয়ে বেশ বিরক্ত ফিল করছে। দেখুন, তাদের বক্তব্য হচ্ছে তৃণমূল যখন লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছিল তখন কিন্তু এত ঝামেলা ছিল না, তাহলে বিজেপি কেন এত ঝামেলা করছে? এত চাপ কেন বিজেপি তৈরি করার চেষ্টা করছে সাধারণ মানুষের জন্য? সেই ফর্মটা আবার 3 মাস বসে ফিল আপ হবে, 3 মাসের মধ্যে ফিল আপ করতে হবে। এইসব ঝামেলা, এইসব ঝঞ্ঝাটটা অনেকে অনেক প্রশ্ন তুলছে লক্ষ্মীর ভাণ্ডারের এই 12 পাতা ফর্ম নিয়ে, যেটা নিয়ে এবার আমি কয়েকটা কথা বলি আপনাদের, আপনারা একটু ভালো করে জানবেন। আপনারা দেখছেন সাজবালা, আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, তৃণমূলের সময় এত ঝামেলা ছিল না, তাদের সময় অনেক অল্প ঝামেলার মধ্যে ফর্মগুলো ফিল আপ করা গেছে ঠিকই, কিন্তু সেখানে কিন্তু অনেক রকম সমস্যা ছিল, সেখানে কিন্তু অনেক রকম খামতি ছিল, যার ফলে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন বা অনেকে হয়তো জানেন। আমি হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে সেই ছবিটা হয়তো দেখাবো যে এরকমও কিছু ব্যক্তি আছে, এরকম কিছু পুরুষ মানুষ আছে, বিশেষ করে 2-3 জন অলরেডি ধরা পড়েছে, যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। পুরুষ মানুষ কেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন? তাহলে নিশ্চয়ই সেই ফর্মে কোথাও না কোথাও গাফিলতি ছিল। তৃণমূল যদি সবকটা ফর্ম যদি সম্পূর্ণভাবে যদি যাচাই বাছাই করতো, সবকটা ফর্ম যদি ভালোভাবে যদি চেকিং করতো, তাহলে তো এই সমস্ত পুরুষ মানুষ তারা তো আর লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না। এই যে পুরুষ মানুষ, দেখুন এই যে ব্যক্তি ছবিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে মানুষটা, ইনি একজন পুরুষ মানুষ, আপনারা দেখছেন তার ছবি। তিনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, বেশ কয়েক বছর ধরে তিনি লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। এই মানুষগুলো কিন্তু দিনের পর দিন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। আপনারা এটা তো মানছেন যে এটা সম্পূর্ণভাবে একটা অবৈধ। একজন পুরুষ মানুষ হয়ে তিনি কিভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে পারে? তার অ্যাকাউন্টে যখন টাকা গেছে, তিনি তখন সেই টাকাটা বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা কেন নেয়নি? তার মানে এরকম একজন না দুজন ব্যক্তি ধরা পড়েছে ইতিমধ্যে, এখন অব্দি আমরা যা জানতে পারছি। আগামী দিনে হয়তো আরও অনেক মানুষ ধরা পড়বে, এবং এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতারা যারা বারবার বলছে যে অনেক অবৈধ মানুষজন যারা আমাদের দেশের নাগরিক নন, তারা এতদিন এই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, এখন থেকে তারা আর লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না। কিন্তু তাদেরকে চিহ্নিত করতে গেলে, তাদেরকে বাদ দিতে গেলে, বা এই এই যে ভাণ্ডারের ব্যাপারটা, এই যে ভাতার ব্যাপারটা, এটাকে একেবারে সচল, এই যে চিহ্নিত করার ব্যাপারটা, এই যে ভাতার ব্যাপারটা বা এই যে আর্থিক সুবিধা দেওয়ার যে ব্যাপারটা, এটাকে একেবারে পরিষ্কার করতে গেলে, এটাকে একেবারে সচল করতে গেলে, একেবারে ঠিকঠাক করতে গেলে কিন্তু নতুন করে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেটার মধ্যে পরিবারের যাবতীয় তথ্য দিয়ে যেহেতু ফর্মটা ফিল আপ হবে, সেই ক্ষেত্রে অনেক জালিয়াতি বা অনেক কি বল, দুর্নীতির ব্যাপারটা অনেকটা কমে যাবে, তাই না? দেখুন, সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে অবৈধ ব্যাপারটাকে আটকানো যায়, যেন যেন কোনো ভুং ভাং মানুষ, যেন কোনো অবৈধ মানুষজন যারা অ্যাকচুয়ালি আমাদের দেশের নাগরিক নন, বা অ্যাকচুয়ালি যারা অবৈধ মানুষজন, যারা, যেমন তখন এই যে বলছিলাম যে যেই 2 জন বা 3 জন ব্যক্তি যারা ছেলে মানুষ আর কি, তারাও লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। তো এইরকম ধরনের কোনো মানুষ যেন লক্ষ্মীর ভাণ্ডার না পান, বা ধরুন যে সমস্ত পরিবারে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাওয়ার কথা নয়, অ্যাকচুয়ালি লক্ষ্মীর ভাণ্ডারের যে সমস্ত শর্তগুলো আছে, যে শর্ত অনুযায়ী যে সমস্ত পরিবারের লোকজন যারা পাওয়ার কথা না, তারা যদি লক্ষ্মীর ভাণ্ডার পায়, তাহলে তো সেটা সরকারের পক্ষেও চাপ। তাই সরকার চাইছে ব্যাপারটাকে পুরো স্বচ্ছ এবং পরিষ্কার রাখতে, নতুন করে যেন ফর্ম ফিল আপ হয় এবং সেই ফর্মটা যেন দীর্ঘ হয়। তার জন্য মানুষের একটু চাপ বাড়বে, মানুষের পক্ষে হয়তো একটু সময় লাগবে, মানুষের তথ্যগুলো জোগাড় করতে একটু তো কী বলবো, হয়তো একটু সময় লাগবে, কিন্তু তাতে কী হবে, জিনিসটা একেবারে পরিষ্কার হবে, একদম পুরো স্বচ্ছ হবে। আপনি 3 মাস পর্যন্ত সময় পাচ্ছেন, এবং সবথেকে বড় কথা হচ্ছে যতদিন না আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন, ততদিন পর্যন্ত আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাবেন। এমনকি এই যে সমস্ত বেনজলগুলো ঢুকে আছে, এদেরকে কিন্তু পরিষ্কার করতে গেলে কিন্তু এটা দরকার কিন্তু, ঠিক আছে? এমনকি এই যে 12টি যে পাতা ফর্মে, সেই যে 12 পাতার যে তথ্য আপনারা দেবেন, এই তথ্যটা কিন্তু আগামী দিনে সরকার অন্যান্য যে সামাজিক স্কিমগুলো রয়েছে, অন্যান্য যে সমস্ত কাজ সরকার করবে, সেই সব ক্ষেত্রেও কিন্তু এই তথ্যটা লাগতে পারে সরকারের কাজে। তার জন্য হয়তো সরকার একবারে সমস্ত রকম তথ্য হয়তো নিয়ে রাখছে, সেটা হতে পারে সরকারের সুবিধার জন্য বা মানুষকে ট্র্যাক করার জন্য, হতে পারে সেরকম কোনো সরকারের চিন্তাভাবনা থাকলেও থাকতে পারে।
আগে আপনাদের বুঝতে হবে যে সরকার কী বলছে। দেখুন, সরকার যেটা পরিষ্কার বলছে যে শুধুমাত্র গরিব মানুষ, যারা অ্যাকচুয়ালি পাওয়ার লোক, যাদের অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য যে সমস্ত মানুষরা, তারাই যেন অন্নপূর্ণা ভাণ্ডার পায়। তারা যেন, দেখুন, যাদের বড় বাড়ি গাড়ি আছে, যাদের দরকার নেই, যাদের পরিবারে অনেক ইনকাম আছে, যারা ইনকাম ট্যাক্সের ফাইল যারা করে রেখেছেন, তারা যেন না পায়। এতদিন কিন্তু তাদের মধ্যে অনেক ভুংভাং মানুষ কিন্তু তারা এতদিন পেয়ে গেছেন, তারা যেন এই সুবিধাটা না পায়। অ্যাকচুয়ালি যারা দরকার, যে সমস্ত গরিব মানুষ, এই সমস্ত স্কিমগুলো শুধুমাত্র গরিব মানুষের জন্য, যারা অ্যাকচুয়ালি গরিব মানুষ, যারা অ্যাকচুয়ালি যাদের পাওয়ার দরকার, তারা যেন এই ভাতাটা বা এই মানে অন্নপূর্ণা ভাণ্ডারটা যেন পায়, সেটার জন্য কিন্তু সরকার কিন্তু লক্ষ্য রাখছে। দেখুন, আপনাদেরকে আমি এক লাইনে বলতে গেলে যেটা বলা যেতে পারে যে সরকার যাচ্ছে সম্পূর্ণ বৈধভাবে, সম্পূর্ণভাবে যারা দুর্নীতি করছে, সম্পূর্ণ দুর্নীতি আটকাতে, একেবারে বৈধ পথে স্বচ্ছ রাখতে এই লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে যে অন্নপূর্ণা ভাণ্ডারটা আসছে, সে অন্নপূর্ণা ভাণ্ডারে যেন কোনো রকম প্রশ্ন না থাকে, সে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যেন কোনো রকম কেউ যেন আর কথা তুলতে না পারে। সরকার চাইছে সম্পূর্ণভাবে স্বচ্ছতা রেখে একেবারে দুর্নীতিহীন, একেবারে সুন্দর একটা অন্নপূর্ণা ভাণ্ডারের যে যোজনা, সেটা যেন একেবারে সুন্দরভাবে যেন মানে সিস্টেমটা হয় আর কি, সেটার জন্য কিন্তু সরকার পরিচালনা করছে। সরকার কিন্তু এমনি এমনি কিন্তু 12 পাতার ফর্ম আনেনি। সরকার এই জন্যই 12 পাতার ফর্ম আনছে। আবারও বলছি, বারবার বলছি, একেবারে দুর্নীতি আটকাতে, একেবারে সঠিক মানুষ, গরিব মানুষ যারা অ্যাকচুয়ালি পাওয়ার কথা, তারাই যেন এই ভাতাটা পায়, তারাই যেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের যোজনায়, মানে তারাই যেন যুক্ত হতে পারেন। এইখানে যেন কোনো ছেলে মানুষ, কোনো বেনজল বা কোনো অবৈধ মানুষজন, বা যারা এই দেশের নাগরিক নন, যারা এই দেশে এসে রাতারাতি আই কার্ড, আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস তৈরি করেছেন, অ্যাকচুয়ালি যারা রাতারাতি মানে এই দেশের নাগরিক হওয়ার চেষ্টা করছেন, তারা যেন না পান। এমনকি যাদের কোনো ডকুমেন্টস নেই, তারাও যেন কোনো রকম কারসাজি করে এই অন্নপূর্ণা ভাণ্ডারের যোজনার অধীনে যেন তারাও না আসতে পারেন, সেই জন্য সর্বদা লক্ষ্য রাখছে সরকার। সরকার সেই তৃণমূলের আমলে, সেই তৃণমূলের করা ভুল, সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সরকার, মানে পুরনো সরকার যেই ভুলগুলো করেছে, সেই ভুলগুলো নতুন সরকার করতে চাইছে না। তারা একেবারে স্বচ্ছতা বজায় রাখার জন্য কিন্তু তারা এই 12 পাতার একটা ফর্ম তারা তৈরি করেছে বা এটা বের করেছে। দেখুন, প্রথমে তো সরকার বলেছিল যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারাই আবার অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, মানে লক্ষ্মীর ভাণ্ডারের নামটাই অন্নপূর্ণা ভাণ্ডার শিফট হয়ে যাবে। এটাই তো কথা ছিল সরকারের পক্ষ থেকে। এটা নিয়ে দীর্ঘদিন ধরে সরকার প্রচার করে গেছিল, তাই তো। এখন হঠাৎ করে আমরা জানতে পারছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলছেন, না, এরকমভাবে হবে না। এখন আবার নতুন করে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেই ফর্ম ফিল আপের সময় 3 মাস থাকবে, যে 3 মাসের মধ্যে প্রতিটা আবেদনকারীকে আবার নতুন করে একেবারে পাই টু পাই পরিবারের সমস্ত হিসাব দিয়ে, মানে পরিবারের কয়জন আছেন, তারা কি করে, তারা কোনো আগে কোনো স্কিম পেয়েছে কিনা, বা তারা কোনো ভাতা পাচ্ছে কিনা, সেই ব্যক্তি আলাদা কোনো ভাতা পায় কিনা, সরকার মানে বাড়িতে কারা কারা কী কাজ করে, যাবতীয় তথ্য, মানে মানে আপনার বাড়ি ঘর আছে কিনা, বা আপনার গাড়ি বাড়ি আছে কিনা, সমস্ত রকম তথ্য নিয়ে কিন্তু এই ফর্মটা ফিল আপ করা হচ্ছে। যার ফলে কিন্তু সময়টা অনেকটা লাগবে, যার জন্য সরকার কিন্তু 3 মাস সময় দিয়েছে। এই যে 3 মাস চলাকালীন, এই 3 মাসের মধ্যে কিন্তু এই সমস্ত মানুষজন যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তারা কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো করেই এই লক্ষ্মীর ভাণ্ডার তাদের জন্য কিন্তু চালু থাকবে, তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা পেয়ে যাবেন। 3 মাস পরে যখন আপনার ভেরিফিকেশন কমপ্লিট হবে, এবং আপনি যখন ফর্ম ফিল আপ আপনার যখন কমপ্লিট হয়ে যাবে, সরকারি যখন স্কিম চালু হয়ে যাবে, তখন কিন্তু আপনি 3000 টাকা করে পাওয়া শুরু করবেন। আর এই ফর্ম ফিল আপ করতে যদি আপনাদের সমস্যা হয়, আপনারা যদি মনে করেন যে ফর্মটা আপনারা ফিল আপ করতে পারবেন না, তাহলে আপনারা স্থানীয় যে সমস্ত লোকজন যারা ফর্ম ফিল আপ করতে জানে, যারা মোটামুটি শিক্ষিত লোক, তাদের কাছে যোগাযোগ করতে পারেন। অনলাইনে এই ফর্মটা ফিল আপ করা যাবে, অনলাইনেও আপনারা আবেদন করতে পারেন। পাশাপাশি বিজেপি যে সমস্ত ক্যাম্পগুলো আছে, যেখানে শুভেন্দু অধিকারী বলেছেন যে বিজেপির যে সমস্ত এমএলএরা আছে বা কার্যকর্তারা আছে, তারাও সহযোগিতা করবে। আপনারা চাইলে তাদেরও সহযোগিতা নিতে পারেন, তাদের সহযোগিতা নিয়েও আপনারা ফর্ম ফিল আপটা করে দিতে পারেন। তো আপনি নিজে পারলে নিজে করুন, যদি আপনি নিজে না পারেন, তাহলে বিজেপির কোনো কার্যকর্তা, এমএলএ, এমনকি সাইবার ক্যাফ হোক বা যে সমস্ত শিক্ষিত মানুষজন আছে, তাদের সহযোগিতা নিয়েও আপনি ফর্মটা ফিল আপ করতে পারেন। হ্যাঁ, হয়তো প্রথমবারে আপনার একটু চাপ হবে, যেহেতু প্রচুর তথ্য লাগছে, অনেক তথ্য দিয়ে এই ফর্মটা ফিল আপ করতে হচ্ছে, এবং সেটা করার ভেরিফিকেশন হবে। প্রথমবার একবার যদি আপনি এটাকে ঠিকঠাক করে যদি একবার সাকসেসফুল হতে পারেন, তাহলে ভবিষ্যতে অন্তত আগামী 5 বছরের জন্য তো কোনো সমস্যা নেই। আগামী 5 বছর অন্তত আপনি নিশ্চিন্তে টাকা পেতে পারেন, তার জন্য কোনো রকম সমস্যা হবে না। প্রথমবার এই 12খানা পাতার একটা বড় ফর্ম, সেটা জানি আমি বিশাল একটা চাপের একটা ব্যাপার। অনেকের হয়তো মানে বাড়ির দলিলও হয়তো এত বড় একটা ফর্ম আনে, যেটা লক্ষ্মী ভাণ্ডারের জন্য যে ফর্মটা তৈরি করা আছে, এটা নিয়ে অনেক তর্ক আছে, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, এটা নিয়ে
নিয়ে অনেক কিছু থাকতে পারে। এমনকি আমি দেখেছি তৃণমূলের লোকজন বলবে যে আমরা তো আমাদের সরকার থাকাকালীন তো আমরা এত বড় ফর্ম তৈরি করিনি, আমরা তো এত সব ঝামেলা করিনি, আমরা তো অনেক সহজেই মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি, আমরা প্রতিটা মানুষকে সুবিধা দিয়েছি। এরা তৃণমূলের পক্ষ থেকে বলবে। হ্যাঁ, আমি মানছি তৃণমূলের পক্ষ থেকে এইসব ঝামেলা ছিল না, কিন্তু এইসব ঝামেলা ছিল না বলেই কিন্তু এইসব তো মানে আলফাও লোকজন তারা কিন্তু টাকা পেয়েছে। যদি তারা এইসব ঝামেলা করতো, যদি তারা জিনিসটাকে যদি ভালো করে যে যাচাই বাছাই করতো, তাহলে কিন্তু এইসব ভুলভাল লোকজন কিন্তু টাকা পেতো না। যারা সত্যিকারের গরিব মানুষ, যারা অ্যাকচুয়ালি পাওয়ার লোক, তারাই কিন্তু টাকাটা পেত। তো যাই হোক, এটা নিয়ে এই বিজেপি সরকার নতুনভাবে নতুন করে তারা শুরু করতে চাইছে। তারা আর পুরনো সেই ভুল তারা আর করতে চাইছে না, তারা একেবারে নতুন করে স্বচ্ছ একটা অন্নপূর্ণা ভাণ্ডার তৈরি করতে চলেছে। তো আপনারা যারা যারা ফর্ম ফিল আপ করেনি ইতিমধ্যে, তারা ফর্ম ফিল আপ করতে শুরু করে দিন। যারা যারা আপনারা পাওয়ার যোগ্য মনে করছেন, আপনারা ইতিমধ্যে ফর্ম ফিল আপের কাজে হাত লাগিয়ে দিন এবং ইতিমধ্যেই এই অন্নপূর্ণা যোজনার অধীনে আপনারা যুক্ত হয়ে যান। তাহলে চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা গ্রহণযোগ্যতা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন।